সহজে অঙ্ক শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা বীজগণিতের ভাগ শিখব। বীজগণিতের ভাগ শেখার জন্য প্রথমে এর কিছু বেসিক আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তো প্রথমে চলো এগুলো একটু দেখি। আচ্ছা, আমরা গুণনের ক্ষেত্রেও দেখেছিলাম চিহ্নের কি পরিবর্তন ঘটে গুণের ক্ষেত্রে। তো গুণের ক্ষেত্রে চিহ্নের যেভাবে পরিবর্তন ঘটেছিল ভাগের ক্ষেত্রেও ঠিক একই প্রসেস। তো আমরা এগুলো একটু এখানে লিখে নিচ্ছি। হ্যাঁ, প্লাস আর প্লাস, এটা ভাগের ক্ষেত্রেও কি হবে, প্লাস হবে। মাইনাস আর মাইনাস, এটাও ভাগের ক্ষেত্রে কি হবে, প্লাস হবে। প্লাস আর মাইনাস, ভাগের ক্ষেত্রে এটা কি হচ্ছে, মাইনাস, মাইনাস আর প্লাস, এটা ভাগের ক্ষেত্রে কি হচ্ছে, মাইনাস। তার মানে কি দাঁড়ালো, দুইটা চিহ্ন যদি সেম হয়, সিমিলার হয়, যে দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, তাহলে এই দুইটা চিহ্নের ভাগফলের রেজাল্ট চিহ্ন আমাদের কি আসবে, প্লাস। দুইটা চিহ্ন যদি সেম হয়, একই হয়, তাহলে এই দুইটা চিহ্নের ভাগফলের রেজাল্ট চিহ্ন আমাদের কি আসবে, প্লাস। আর দুইটা চিহ্ন যদি আলাদা হয়, তাহলে তার ভাগফলের রেজাল্ট চিহ্ন আমাদের কি আসবে, মাইনাস। আমরা গুণনের ক্ষেত্রেও একই দেখেছিলাম, দুইটা চিহ্ন যদি সেম হয় তাহলে গুণনের ক্ষেত্রেও চিহ্ন আসে প্লাস, আর যদি দুইটা চিহ্ন আলাদা হয় সেক্ষেত্রে গুণনের ক্ষেত্রেও চিহ্ন আসে মাইনাস। ভাগের ক্ষেত্রেও ঠিক একই। আচ্ছা, এবার আমাদেরকে আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে ধরো এখানে এ মানে কি, এখানে একটা এ মানে কি, এখানে একটা। আচ্ছা, তারপরে এর পাওয়ার 2, এর পাওয়ার 2, এটার মানে কি, এর পাওয়ার 2 মানে হচ্ছে এখানে কয়টা এ আছে, দুইটা। দুইটা কি অবস্থায় আছে, দুইটা গুণন অবস্থায় আছে। হ্যাঁ, এ গুণন এ, এই অবস্থায় আছে। এর পাওয়ার 2 মানে হচ্ছে দুইটা এ গুণন অবস্থায় আছে। কিভাবে আসে সেটা কিন্তু আমরা আগের ক্লাসে গুণনের ক্ষেত্রে শিখেছিলাম। এইখানে এর পাওয়ার কয়টা, একটা। এখানে এর পাওয়ার কয়টা, একটা, মানে পাওয়ার নাই মানে কি, একটা একটা, একটা আর একটা। গুণনের ক্ষেত্রে পাওয়ারকে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এক আর এক যোগ করলে হচ্ছে 2। আমরা যদি এটা একটু হচ্ছে এখানে আলাদা করে দেখায় দেই, এই যে এ গুণন এ, এটার মানে হচ্ছে এই এর পাওয়ার হচ্ছে 1 গুণন এর পাওয়ার হচ্ছে 1, তাহলে ইকুয়াল টু কি আসতেছে, এর পাওয়ার 1 প্লাস 1 ইকুয়াল এর পাওয়ার হচ্ছে 2। এটা আমরা গুণনের সময় শিখেছিলাম যে এর পাওয়ার 2, তার মানে এই যে এর পাওয়ার 2, এইটার রেজাল্ট আমাদের কি আসলো, এখানে এই যে এ গুণন এ, দুইটা এ গুণন অবস্থায়, তার মানে এটার পাওয়ার কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে যদি ঠিক এমন হয় যে এ 3 মানে এর পাওয়ার 3, তাহলে কি হবে, এখানে এখানে হচ্ছে তিনটা এ গুণন অবস্থায় আছে। কয়টা, তিনটা। যদি দুইটা পাওয়ার থাকে 2 এর, তাহলে হচ্ছে এ গুণন এ, আর যদি এর পাওয়ার 3 হয় তাহলে এখানে তিনটা এ। ঠিক একই ভাবে যদি এর পাওয়ার হচ্ছে 4 হয়, তাহলে কি হবে, এখানে কয়টা এ, চারটা এ গুণন অবস্থায় আছে। এটা হচ্ছে বীজগণিতের একদম বেসিক, এটা আমাদেরকে মানে একদম মনে রাখতে হবে। হ্যাঁ, যদি এর পাওয়ার 3 হয় তাহলে তিনটা এ গুণ অবস্থায়, যদি 2 হয় এর পাওয়ার তাহলে দুইটা এ, যদি 4 হয় তাহলে চারটা এ। একইভাবে এর পাওয়ার 5টা হলে 5টা এ, 6টা হলে 6টা এ, 7টা হলে 7টা এ। ঠিক যে কয় পাওয়ার থাকবে ওই কয়টা হচ্ছে গুণন অবস্থায় আছে। কিভাবে হয় সেটা কিন্তু এই যে এখানে আমরা উদাহরণ দিয়ে দেখাই দিলাম। আচ্ছা, এখন আমরা মূল অঙ্কে আসি। হ্যাঁ, এ স্কয়ার ভাগ হচ্ছে কি এ, এ স্কয়ার ভাগ এ, এটাকে আমরা ভাগ করব। আচ্ছা, ভাগ করার জন্য দুইটা ওয়েতে করা যায়। তো আজকে আমরা হচ্ছে একটা ওয়েতে ভাগ করা শিখব, পরবর্তী কোন এক ক্লাসে আমরা আরেকটা ওয়েতে শিখব। হ্যাঁ, তো ভাগ,
ভাগ মানে হচ্ছে এই যে a স্কয়ার ভাগ কত a, তাহলে যেটা হচ্ছে ভাগ চিহ্নের যেটা হচ্ছে বাম পাশে থাকবে, হ্যাঁ বাম পাশে থাকবে সেটা হচ্ছে এভাবে উপরে লিখব, আর যেটা ডান পাশে থাকবে সেটাকে আমরা নিচে, বা সহজ কথায় ভাগের পরে যে অংশটা থাকবে সেটাকে আমরা এই দাগের নিচে লিখব। এই দাগটাও কিন্তু ভাগ, মানে a স্কয়ার ভাগ a, এটাকে কিভাবে লেখা যায়, উপরে স্কয়ার দাগ দিয়ে নিচে a, এটাকেও এই দাগটা যে দাগটাকে আমাদেরকে ভাগ, হ্যাঁ ভাগ a স্কয়ার ভাগ a এভাবেও লেখা যায়। আচ্ছা এখন সমান সমান a স্কয়ার মানে কি, এই যে স্কয়ার মানে এখানে কয়টা a, দুইটা a গুণন a, a স্কয়ার মানে হচ্ছে a গুণন a, আর নিচে ভাগ আছে হচ্ছে a। এখন বীজগণিতের ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই যে ভাগের উপরে আর নিচে যদি একই রকম হয় সংখ্যা, সেটা a হোক b হোক অথবা 2 হোক 4 হোক, যে কোনো কিছু হোক, তাহলে উপরে আর নিচে সেটাকে বাদ দেওয়া যায়। এখানে একটা a, এখানে একটা a, আমরা এই দুইটা a কে বাদ দিলাম, কি করলাম, বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর কি থাকলো, শুধু a থাকলো, এখানে কি থাকলো, শুধু a। এটার নিচে কি আর কোনো a আছে, নাই, শুধু উপরে a আছে, আমরা উপরেরটা লিখলাম a। এটাই হচ্ছে অ্যানসার। বীজগণিতের ভাগের ক্ষেত্রে তাহলে নিয়মটা কি আমরা বললাম, আবার বলি, যদি উপরে আর নিচে যে ভাগের উপরে আর নিচে যদি একই হয়, যে a আছে, হ্যাঁ বা 2 আছে, উপরেও 2 আছে নিচেও 2 আছে, তাহলে উপরের 2 নিচের 2 কে বাদ দেওয়া যায়। যদি উপরে a আছে নিচেও a আছে, তাহলে উপরের a নিচে রেখে বাদ দেওয়া যায়। কিন্তু যদি এমন হয়, ধরা হচ্ছে উপরে 3 নিচে 2, তাহলে কিন্তু বাদ যাবে না, হ্যাঁ সেম হইতে হয়। আচ্ছা এটা একটা গেল। আমরা এখানে হচ্ছে আরেকটা দেখি। টু এ ভাগ a, এখানে কিন্তু শুধু চলক ছিল দুইটাতেই a, আর এখানে চলক এর সাথে একটাতে হচ্ছে সহগ আছে, কি আছে, সহগ। তাহলে এটা কি হবে? আচ্ছা আমরা আগে কিন্তু আগের ক্লাসে হচ্ছে গুণনের সময় দেখেছিলাম একটা বিষয়, সেটা আমরা আসবো। উপরে হচ্ছে 2a আর নিচে হচ্ছে a, মানে এটা হচ্ছে ভাগ চিহ্ন, 2a ভাগ a। আচ্ছা সমান সমান এই 2a মানে কি, 2 গুণন a, আর নিচে হচ্ছে a। 2a মানে কি, 2 গুণন a, যে এখানে হচ্ছে 2a 3a 4a যাই থাকুক না কেন, 2 আর a আছে, চলক আর সহগ দুইটা যদি একসাথে লেখা থাকে, তার মানে এই দুইটা মাঝখানে গুণন অবস্থায় আছে। শুধু চলক আর সহগ না, যদি ab থাকতো, এই যে এই পাশে আমরা একটু লিখে দেই, আগেও লিখছিলাম যে 2a মানে কি, 2 গুণন a, যদি ab হয় তাহলে কি, a গুণন b। এইটা হচ্ছে বীজগণিতের নিয়ম, এভাবেই থাকে। 2a মানে কি, 2 গুণন a, ab মানে কি, a গুণন b। তাহলে এখানে 2a মানে কি, 2 গুণন a, এখন এই যে উপরের a নিচের a, এই দুইটা বাদ, হ্যাঁ তাহলে কি থাকতেছে আমার, শুধু এই যে 2 থাকতেছে। আচ্ছা এখন একটা কথা, একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আমরা উপরের 2 কে লিখলাম কিন্তু দাগ দিয়ে নিচে কিছু লিখলাম না, এর কারণ কি? এর কারণ হচ্ছে নিচেরটা তো আমার হচ্ছে কাটাকাটি হয়ে গেছে, এর জন্য আমরা নিচে কিছু লিখি নাই। নিচে কাটাকাটি হয়ে কিন্তু এই যে এমন হয় 2 থাকে, আর যদি নিচে যদি কোনো কিছু থাকতো, 3 থাকতো, 4 থাকতো, তাহলে দাগ দিয়ে আমরা ওই সংখ্যাটা লিখতাম। তো এটা হচ্ছে এভাবে। আচ্ছা আমরা আরেকটা দেখি। যদি এমন হয় 3a স্কয়ার, হ্যাঁ ভাগ হচ্ছে 3, এটা কি হবে, সমান উপরে হচ্ছে 3a স্কয়ার আর নিচে হচ্ছে a, সমান 3a, হ্যাঁ 3a মানে কি, 3a মানে হচ্ছে 3 গুণন a স্কয়ার নাকি, আচ্ছা 3 গুণন a স্কয়ার আর নিচে আমার আছে a, মানে ভেঙে ভেঙে লিখতেছি, হ্যাঁ সমান 3 গুণন, আচ্ছা a স্কয়ার মানে কি, a স্কয়ার মানে হচ্ছে a গুণন a, এটা একবারেও লেখা যায় যে 3 গুণন a গুণন a, বোঝার সুবিধার্থে আমি ভেঙে ভেঙে লিখছি।
আর নিচে হচ্ছে এ। এখন এই যে একটা এ একটা এ, এই দুটাকে আমরা বাদ দিলাম, তাহলে আমার উপরে থাকতেছে কি 3 গুণন এ। 3 গুণন এ মানে কি 3a। 3 গুণন এ এটার মানে কি 3a। আমরা শুরু থেকে আবার আসি অঙ্কটা। 3a স্কয়ার ভাগ হচ্ছে a, তার মানে উপরে 3 স্কয়ার আর নিচে হচ্ছে a। আচ্ছা, এখন 3a স্কয়ার মানে কি? 3a স্কয়ার মানে হচ্ছে 3 গুণন a স্কয়ার। এই যে এখানে 2a মানে 2 গুণন a, এখানে 3 গুণন a স্কয়ার আর নিচের ভাগ a। এরপরে পরের লাইনে যাই, এখানে 3 আছে আর a স্কয়ার মানে কি? a স্কয়ার মানে হচ্ছে a গুণন a, মানে a স্কয়ার মানে কি? এখানে এর পাওয়ার কত? 2। a এর পাওয়ার 2, এটার মানে কি? এখানে দুইটা a গুণ অবস্থায় আছে, a গুণন a আর নিচের a হচ্ছে এটা। এখন উপরের একটা a নিচের একটা a বাদ দিলাম, থাকে কি 3 গুণন a। এই যে 3 গুণন a, তাহলে আমার রেজাল্ট কি আসছে? 3 গুণন a, এটার মানে কি 3a। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি। হ্যাঁ, যদি এমন হয় 3ab ভাগ হচ্ছে 2b, তাহলে এটা কি হবে? আচ্ছা, এটা আমরা আসি, সমান সমান উপরে হচ্ছে 3ab ভাগ দিয়ে নিচে হচ্ছে 2b। তাহলে পরের লাইনে কি হচ্ছে? উপরে 3ab মানে কি 3 গুণন a গুণন b। 3ab এটার মানে কি তিনটাই হচ্ছে একটা আরেকটার সাথে গুণন অবস্থায় আছে, এই যে এগুলোর মতো। হ্যাঁ, আর নিচে 2b মানে হচ্ছে 2 গুণন b। এখন এই যে ab কাটা যায়, তাহলে কি থাকতেছে? উপরে হচ্ছে 3 গুণন a আর নিচে হচ্ছে 2। এখন 3 গুণন a মানে কি? আমরা জানি কি 3a আর নিচে হচ্ছে 2। এটাই হচ্ছে আমার অ্যানসার, এটাই আমার অ্যানসার। এখন নিচে এগুলাতে কিছু থাকে না বিধায় আমরা লিখি নাই, এটাতে 2 আছে, এটাতে আমরা নিচে 2 রেখে দিছি, এটাই আমার অ্যানসার। এটাকে আরেকটু সাজিয়ে লেখা যায় সুন্দরভাবে, এভাবে 3 ভাগ 2a, মানে উপরে 3 নিচে 2, আর এটাকে আমরা আলাদা করে সাইডে লিখলাম, এভাবেও লেখা যায়। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা হচ্ছে আরেকটা অঙ্ক দেখি। বি স্কয়ার সি ভাগ হচ্ছে মাইনাস বিসি। আচ্ছা, এই যে অঙ্কগুলো করলাম উপরে, এখানে আমি একটু একটা বিষয় ক্লিয়ার করি। এখানে কিন্তু কোনোটার মধ্যেই হচ্ছে মাইনাস ছিল না, উপরে যে চারটা অঙ্ক করছি, মানে দুইটার মধ্যেই হচ্ছে প্লাস। এই যে এ স্কয়ার এ সবগুলোতে প্লাস। এখন সবগুলোতে প্লাস থাকার দরুন প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়, এর জন্য কিন্তু এখানে অটোমেটিক্যালি সবগুলোতে প্লাস হয়েছে। আমি আর চিহ্নটাকে আলাদা করে এই উপরের চারটাতে দেখাই নাই, কিন্তু এখানে একটা প্লাস একটা মাইনাস চলে আসছে, একটা প্লাস একটা কি মাইনাস। এটা একটু ভালো করে খেয়াল করো, একটা প্লাস একটা হচ্ছে মাইনাস, তাহলে কি হবে? আচ্ছা, উপরে কি বি স্কয়ার সি। আচ্ছা, যেহেতু প্লাস মাইনাস দুইটা অপশন আসছে, এখানে বি এর আগে কিছু নাই মানে কি আছে? প্লাস আছে, এটা আমরা উল্লেখ করে দিই, প্লাস বি স্কয়ার সি আর নিচে হচ্ছে মাইনাস বিসি। প্রথমে আমরা চিহ্নটাকে আলাদা করলাম। হ্যাঁ, প্রথমে আমরা চিহ্নটাকে আনলাম। এখন তারপরে কি হচ্ছে? উপরে প্লাস বি স্কয়ার মানে কি? এখানে কয়টা বি আছে? বি এর উপরে এটা পাওয়ার কত? 2। বি এর উপরে পাওয়ার কত? 2। বি এর পাওয়ার 2 মানে কি? কোন কিছুর পাওয়ার 2 মানে ওগুলা দুইটা গুণন অবস্থায় আছে, তাহলে বি এর পাওয়ার 2 মানে এখানে কয়টা বি আছে? বি গুণন বি, দুইটা বি আছে। পাশে আরেকটা কি আছে আমার? সি। পাশে আমার আরেকটা কি আছে? এই যে সি। বি এর পাওয়ার 2 মানে বি গুণন বি, আর এখানে একটা সি আছে গুণ সি। বি স্কয়ার সি মানে কি? বি স্কয়ার বা ওই যে 2a মানে কি? 2 গুণন a, তার মানে এখানে বি আর সি কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে, এই কারণে এখানে বি আর সি এর মাঝখানে গুণন চিহ্নটা আসছে। নিচে যাই, মাইনাস এই যে বিসি মানে কি? বি গুণন সি। এখন এখানে উপরের এসি বাদ, এই বি বাদ। হ্যাঁ, তাহলে সমান সমান
একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, মানে কি এখানে দুইটা দুই রকমের চিহ্ন, একটা প্লাস একটা হচ্ছে কি মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, দুইটার চিহ্ন কি দুই রকমের। এখন চিহ্ন যদি দুই রকম হয় তাহলে আমার রেজাল্টের চিহ্ন কি আসবে মাইনাস। চিহ্ন যদি দুইটা দুই রকমের হয় রেজাল্টের চিহ্ন কি আসবে মাইনাস, মাইনাস বি। এখানে শুধু একটাই বি আছে, নিচে আর কিছু নাই, পাশে আর কিছু নাই, মাইনাস বি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অঙ্কটা আমরা আরেকবার দেখি। হ্যাঁ, বি স্কয়ার সি ভাগ হচ্ছে মাইনাস বিসি। আচ্ছা, এখানে বি স্কয়ার সির আগে কিছু নাই মানে কি আছে প্লাস বি স্কয়ার সি, আর মাইনাস বিসি, এই যে মাইনাস বিসি। এখন প্লাস বি স্কয়ার মানে কি এখানে দুইটা বি গুণ অবস্থায় আছে, যে এটার মতো। বি স্কয়ার মানে হচ্ছে বি গুণন বি, এই যে বি গুণন বি, আর পাশে একটা সি আছে গুণন সি, আর নিচে হচ্ছে বিসি মাইনাস এই যে বি গুণন সি। এখন একটা সি বাদ, একটা বি বাদ। দুইটা যদি দুই রকমের চিহ্ন হয়, একটা প্লাস একটা মাইনাস, সেক্ষেত্রে রেজাল্টের চিহ্ন কি আসবে মাইনাস। দুইটা চিহ্ন যদি দুই রকমের হয়, সেটা গুণনের ক্ষেত্রে হোক বা ভাগের ক্ষেত্রে হোক, রেজাল্টের চিহ্ন আসবে মাইনাস। এর জন্য যে মাইনাস, আর এখানে বি আছে, এই যে বি, এটাই হচ্ছে অ্যান্সার। উপরের অঙ্কগুলোতে কিন্তু আমরা চিহ্ন দেখাই নাই, এর কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটাতে হচ্ছে শুধু প্লাস আছে, দুইটাতেই প্লাস থাকলে রেজাল্টের চিহ্ন এমনিতেই প্লাস আসে। আমি এই অঙ্কগুলো আরেকটা দেখাচ্ছি এখন, হ্যাঁ, বোঝার সুবিধার্থে। ধরো আমার যদি এমন হয় মাইনাস টু বিসি ভাগ হচ্ছে প্লাস টু বি, মাইনাস টু বিসি ভাগ হচ্ছে প্লাস বিসি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে উপরে মাইনাস টু বিসি আর নিচে হচ্ছে প্লাস বিসি, এটি তো হচ্ছে উপরে নিচে সাজাইলাম। এর পরের লাইনে কি হচ্ছে? এর পরের লাইনে হচ্ছে উপরে আমরা এটাকে ভাঙবো, মাইনাস টু গুণন বি গুণন সি, আর নিচে এটাকে ভাঙবো প্লাস বি গুণন সি। এখন এই সি আর সি কাটা যাবে, বি আর বি কাটা যাবে, তাহলে আমার কি থাকবে এখানে 2 থাকবে। আর চিহ্ন কি হবে? একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস হলে চিহ্ন হয় মাইনাস। আচ্ছা, আমরা প্লাসের ক্ষেত্রে একটা অঙ্ক করব যেটাতে দুইটাতেই হচ্ছে প্লাস চিহ্ন থাকে। হ্যাঁ, এটা একটু সবাই খেয়াল করবে। এই যে উপরের অঙ্কগুলোতে কিন্তু আমরা প্লাসের গুলোতে চিহ্ন দিয়ে করি নাই, তো এটা আমি একটু আলাদা করে দেখাই দিচ্ছি এর জন্য। ওখানকার একটাই করি। হ্যাঁ, 2a ভাগ হচ্ছে a, 2a ভাগ হচ্ছে a, এটা কি হচ্ছে? এটা হচ্ছে উপরে হচ্ছে 2a আর নিচে হচ্ছে a। আচ্ছা, সমান সমান। এখন 2a এটার আগে কোনো চিহ্ন নাই, তার মানে কি আছে? একটা প্লাস আছে, প্লাস 2a। আর নিচে a, এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে কি আছে? একটা প্লাস আছে, প্লাস a। এখন প্লাস 2a মানে কি 2 গুণন a, আর নিচে প্লাস a। এখন এই a আর a কাটা থাকবে হচ্ছে আমার 2, আর দুইটা চিহ্ন যদি একই হয়, এখানে দুইটাই প্লাস, দুইটা চিহ্ন যদি একই হয় তাহলে সেক্ষেত্রে রেজাল্টের চিহ্ন কি আসবে? প্লাস। দুইটা চিহ্ন যদি একই হয় তাহলে রেজাল্টের চিহ্ন কি আসবে? প্লাস। এখন এটা আমরা একবার দেখি। এখানে আমার কোশ্চেন ছিল 2a ভাগ a। আচ্ছা, তাহলে উপরে 2a আর ভাগ দিয়ে নিচে হচ্ছে a। এখন 2a এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে কি আছে? একটা প্লাস আছে, প্লাস এই যে 2a, আর নিচে a, এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে কি আছে? একটা প্লাস আছে। এখন এই যে প্লাস 2a মানে কি? এই যে 2a, 2 গুণন a আর এখানে প্লাস a। এখন এই যে a আর a, উপর আর নিচে একটা করে a কে আমরা বাদ দিলাম, থাকলো কি আমার এখানে অ্যানসারে? শুধু 2 থাকলো, এই যে 2। আর যেহেতু উপরে নিচে দুইটাতেই প্লাস, হ্যাঁ, উপরে নিচে দুইটাতেই কি প্লাস, মানে দুইটা চিহ্ন যদি সেম হয়, সেক্ষেত্রে আমার রেজাল্টের চিহ্ন কি আসবে? প্লাস, প্লাস 2। আচ্ছা, এইগুলো আমরা তাহলে আরেকবার একটু বলি। যে ভাগগুলোতে তোমরা দেখবে যে হচ্ছে ভাগের দুই সাইডের দুইটাতেই হচ্ছে প্লাস চিহ্ন,
মানে কোনো চিহ্ন দেওয়া নাই, চিহ্ন দেওয়া নাই মানে প্লাস, দুইটাতেই প্লাস। ওই অঙ্কগুলোতে আর চিহ্ন নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, ওইটার রেজাল্টের চিহ্ন এমনিতেই প্লাস হয়, ওইটা জাস্ট করে গেলেই হয়। কিন্তু যেটার মধ্যে হচ্ছে কোনো একটা মাইনাস বা দুইটাই মাইনাস, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে চিহ্নগুলোকে খুব হিসাব করতে হয়। যে অঙ্কগুলোর ক্ষেত্রে কোনো চিহ্ন দেওয়া থাকবে না, তার মানে হচ্ছে দুইটাই হচ্ছে প্লাস, হ্যাঁ, ওই অঙ্কগুলোকে আবার চিহ্ন ধরে করা লাগবে না, ওইটা এমনিতে করলেই অ্যানসার চলে আসবে। কিন্তু যেইগুলোর মধ্যে ধরো একটা মাইনাস আছে বা দুই সাইডেই দুইটা মাইনাস আছে, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমার গুণন এবং ভাগের ক্ষেত্রে মাইনাসটাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো বীজগণিতের ভাগের জন্য মোটামুটি এইটাই ছিল আজকের জন্য বেসিক। সামনে আমি হচ্ছে বীজগণিতের ভাগের আরেকটা ক্লাস করাবো, ওইটা হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে ওই ভাগগুলো করে আর একটু শর্টকাট ওয়েতে। হ্যাঁ, তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।